সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 12 মে রোজ সোমবার আমি অবস্থান করতেছি বর্তমানে ঢাকা সদরঘাট। আর ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে আজ ছেড়ে যাবে মোট 3টি লঞ্চ। আছে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 এবং ব্র্যান্ড নিউ এম খান 7 লঞ্চ। এই 3টি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টায়। আর এখন বাজে ঘড়িতে রাত 8টা 40 মিনিট। আর আমি আছি বর্তমানে সুন্দরবন 16 লঞ্চে। আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের বর্তমান ডেক যাত্রীর অবস্থা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই যাত্রীর তুলনা কম আছে, কারণ আজকে ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে মোট 3টি লঞ্চ। সেজন্য তুলনামূলক যাত্রী অনেকটাই কম এবং 3টি লঞ্চ থাকলেও এবং অপর পাশে আছে ব্র্যান্ড নিউ এম খান 7। 3টি লঞ্চে যে যাত্রী ছিল ভাগ করে নেওয়ার কারণে প্রতিটি লঞ্চই যাত্রীর চাপ অনেকটাই কম। আমি একে একে করে 3টি লঞ্চেরই যাত্রী আপনাদেরকে দেখাবো। এরপর যাবো আমি এম খান 7 লঞ্চে। এম খান 7 লঞ্চে কী পরিমাণ যাত্রী হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন। অধিকাংশ আসনগুলো ফাঁকা আছে বর্তমানে সুন্দরবন 16 লঞ্চের। আর লঞ্চটি ছেড়ে যাবে 9টা 10-এর ভিতরে সদরঘাট ত্যাগ করবে। এবং আমি বর্তমানে যাচ্ছি এম খান 7 লঞ্চে। আমি ইতিমধ্যেই চলে এসেছি এম খান 7 লঞ্চে। আর আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন সুন্দরবন 16 লঞ্চের ডেক যাত্রীর অবস্থা। আর এখন আমি বর্তমানে আছি এম খান 7 লঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অধিকাংশ আসনগুলো এখন পর্যন্ত ফাঁকা আছে। আর এই লঞ্চটি ছেড়ে যাবে রাত 9টা 30 মিনিটের ভিতরেই। একে একে করে ছেড়ে যাবে 3টি লঞ্চই। এবং ফার্স্ট ট্রিপে আজকে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 15 এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে সুন্দরবন 16 এবং সবার শেষে 3 নম্বর প্লেস নিয়ে ঘাট ত্যাগ করবে ব্র্যান্ড নিউ এম খান 7 লঞ্চটি। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এম খান 7 লঞ্চের ডেক যাত্রীর অবস্থা কেমন। সুন্দরবন 16 থেকে অনেকটাই ফাঁকা এই লঞ্চটি, যদিও নতুন লঞ্চ তারপরও সুন্দরবন 16 থেকে অনেকটাই ডেক যাত্রী কম আছে এই লঞ্চটিতে। এটার একমাত্র কারণ হলো সুন্দরবন 16 হলো 2 নম্বর প্লেজে এবং এম খান 7 হলো 3 নম্বর প্লেজে। আসলে ঘাটের যাত্রী ওঠার মূল থাকে যে প্লেস নিয়ে। আর যদি ফার্স্ট প্লেজে যদি নর্মাল লঞ্চও থাকে সেই লঞ্চে যাত্রী হয় এবং সেকেন্ড প্লেজে তারপরে থার্ড প্লেস। যদিও এম খান 7 যদি ফার্স্ট প্লেজে থাকতো অবশ্যই যাত্রীর চাপ অনেক বেশি থাকতো। এবং এরপরে আমি যাব সুন্দরবন 15 লঞ্চে। সুন্দরবন 15 লঞ্চের ডেক যাত্রী আপনাদেরকে দেখাবো। এলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সামনেও এম খান 7 লঞ্চের ফাঁকা আছে এখন পর্যন্ত। আর কিছুক্ষণের ভিতরে এই লঞ্চটি ঘাট ত্যাগ করবে। আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আমি যাচ্ছি বর্তমানে সুন্দরবন 15 লঞ্চে। আমি আছি বর্তমানে সুন্দরবন 15 লঞ্চে। আর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সুন্দরবন 15 লঞ্চের ডেক যাত্রীর অবস্থা। আর এই লঞ্চটি আজকে সদরঘাট থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে ঢাকা থেকে প্লেজের অনেকটাই ব্যাপার আছে। প্লেজে যে প্লেজে থাকে সেই প্লেজে যাত্রীর চাপটা অনেক বেশি থাকে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। যদিও সুন্দরবন 15 লঞ্চ অনেক ছোটো, তারপরে ফার্স্ট প্লেস যে থাকার কারণে বিপুল পরিমাণ যাত্রী পেয়েছে এই লঞ্চটি। আমি যদি লক্ষ্য করি সুন্দরবন 16 দিকে, এর থেকে সম্ভবত সুন্দরবন 16 লঞ্চে যাত্রী বেশি পায়নি, তবে সম্ভবত একই হবে। তবে সুন্দরবন 16 থেকে সুন্দরবন 15 লঞ্চের খরচ অনেক বেশি। তারপরে ফার্স্ট প্লেসে থাকার কারণে সুন্দরবন 15 লঞ্চে অনেক যাত্রী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি দেখাচ্ছিলাম 3টি লঞ্চেরই নিচের ডেকে যাত্রীর অবস্থা। এবং এই লঞ্চ 3টি লঞ্চেরই প্রথম এবং দ্বিতীয় তলায় 2টি ডেক থাকে। প্রতিটি লঞ্চেরই নিচের ডেকের যাত্রীদের দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং আমি ভিডিওর থেকে এখানেই বিদায় নিলাম। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।